আসসালামু আলাইকুম। চলতরিতের আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা গ্যালভানোমিটার, অ্যামিটার এবং ভোল্টমিটার নিয়ে বিস্তারিত আলোচনা করব। তোমাদেরকে যদি জিজ্ঞেস করা হয় গ্যালভানোমিটার, অ্যামিটার, ভোল্টমিটার এটা কি তিনটা যন্ত্র না একটা যন্ত্র, তোমরা অনেকেই না বুঝে বলবা যে এটা হচ্ছে তিনটা যন্ত্র, গ্যালভানোমিটার একটা, অ্যামিটার একটা, ভোল্টমিটার আরেকটা। তোমার আনসারটা ভুল। আসলে এই গ্যালভানোমিটার থেকেই অ্যামিটার বানানো হয় এবং গ্যালভানোমিটার থেকেই ভোল্টমিটার বানানো হয়। তার মানে এই তিনটা যন্ত্রের মেকানিজম আসলে আমাদের গ্যালভানোমিটার থেকেই হয়। তো আমরা এখন এই তিনটা জিনিস কেমনে কোথায় কি কাজ করে আমরা একটু দেখব। তো আমরা এটা জানি যে অ্যামিটার দিয়ে প্রবাহ নির্ণয় করা হয় আর ভোল্টমিটার দিয়ে বিভব পার্থক্য নির্ণয় করা হয়। তাহলে গ্যালভানোমিটার দিয়ে কি করা হয়? গ্যালভানোমিটার দিয়ে সেখানে তড়িৎ প্রবাহের অস্তিত্ব নির্ণয় করা হয়, যে সেখানে কারেন্ট আছে কি নাই এটা নির্ণয় করা হয়। তো গ্যালভানোমিটারকে সাধারণত এরকম জি সংকেত দিয়ে প্রকাশ করা হয়। এটা গ্যালভানোমিটারের সাইন। তো গ্যালভানোমিটারের ভিতরে একটা তারের কয়েল থাকে, অনেকগুলো তার পেঁচানো, এবং ওই তারের মধ্য দিয়ে যখন কারেন্ট যায়, আমরা জানি যে কোনো একটা পরিবাহের মধ্য দিয়ে কারেন্ট গেলে তার চারপাশে কি হয়? চৌম্বক ক্ষেত্র তৈরি হয়। যখন এই পরিবাহের মধ্যে দিয়ে কারেন্ট যায় তখন কি হয়? যেহেতু গ্যালভানোমিটারের মধ্যে তারের কয়েল আছে, তো এই কুণ্ডলীটি চৌম্বকায়িত হয়। এই চৌম্বকায়িত হওয়ার কারণেই গ্যালভানোমিটারের যে কাঁটাটা আছে ডানে বামে বিক্ষেপ দেয়। এই বিক্ষেপ থেকে আমরা বুঝতে পারি যে এখানে তড়িৎ প্রবাহের অস্তিত্ব আছে। তাহলে গ্যালভানোমিটার দিয়ে তড়িৎ প্রবাহের অস্তিত্ব নির্ণয় করা হয়। এখন মনে করো যে আমাদের এখানে একটা সার্কিট আছে। আমি যদি হাতে কলমে এটার প্রবাহ বের করতে চাই, আমরা জানি যে আই সমান ভি বাই আর। তো এখানে ভি হলো 4 ভোল্ট আর আর হচ্ছে 2 অ্যাম্পিয়ার, 2 ওহম। তাহলে এখানে প্রবাহের মান হবে 2 অ্যাম্পিয়ার। এখন মনে করো আমি এই 2 অ্যাম্পিয়ার কারেন্টটা মাপতে চাই। তো কারেন্ট মাপার জন্য আমার কাছে কি আছে? গ্যালভানোমিটার আছে। এখন যেহেতু আমার কাছে গ্যালভানোমিটার আছে এবং গ্যালভানোমিটার দিয়ে আমি যদি কারেন্টটা মাপতে চাই, তখন কি ঘটনা ঘটবে একটু দেখি। তো আমরা জানি যে কারেন্ট শ্রেণীতে একই রকম হয়, মানে শ্রেণী সমবায়ে প্রবাহিত প্রবাহ একই রকম হয়। সেজন্য আমরা কারেন্ট মাপার জন্য এই গ্যালভানোমিটারটাকে আমরা এই সার্কিটে শ্রেণীতে সংযোগ দিব। তাহলে মনে করো যে আমি এখানে একটা এই যে গ্যালভানোমিটার বসাই দিলাম। আচ্ছা, তো কি ঘটনা ঘটবে? আমি একটু আগে বললাম যে গ্যালভানোমিটার একটা তারের কুণ্ডলী, তারের কয়েল। যদি তার অনেকগুলো পেঁচানো থাকে, তো সেই তারের অবশ্যই একটা রোধ থাকবে। তো এই গ্যালভানোমিটারের একটা রোধ আছে এবং রোধের মানটা বড়ই হবে, কারণ যেহেতু অনেকগুলো তার পেঁচানো। তো যখন আমি প্রবাহ মাপার জন্য এই গ্যালভানোমিটারকে সার্কিটে শ্রেণীতে সংযোগ করব, তখন আমার এই গ্যালভানোমিটারের যে রোধ আর বর্তনীর যে রোধ, বর্তনীর রোধ আগে ছিল 2, এখন গ্যালভানোমিটার সংযোগ করার কারণে এর সঙ্গে এটা যোগ হয়ে আমাদের তুল্য রোধের মানটা বেড়ে যাবে। যখনই তুল্য রোধের মানটা বেড়ে যাবে, তখন আমাদের এই ব্যাটারি থেকে প্রবাহিত প্রবাহ 2 অ্যাম্পিয়ার থেকে কমে যাবে। তো তখন আমাদের কি পাঠ ভুল হয়ে যাবে। তো আমি যন্ত্র দিয়ে কি করি? অ্যাকুরেট পাঠটা বের করার জন্য যন্ত্র ব্যবহার করি। এখন যদি যন্ত্র দিয়ে আমি ভুল পাঠ বের করি, তাহলে আমাদের যন্ত্র দিয়ে কাজ কি? যেটা আমাদের কাম্য না। তাহলে আমাদের এখানে এমন কিছু করতে হবে যাতে আমাদের 2 অ্যাম্পিয়ার কারেন্টটা শো করে। আচ্ছা, এখন কি কি করা যায়? এখানে একটাই বুদ্ধি, যদি গ্যালভানোমিটার রোধটাকে আমি শূন্যের কাছাকাছি নিয়ে আসতে পারি, যে 0.00001 এর কাছাকাছি নিয়ে আসতে পারি, মানে গ্যালভানোমিটার রোধের কোন মানই নাই, তাহলে আমি যদি 2 ওহমের সঙ্গে মনে করো একটা খুবই ছোট একটা নাম্বার যোগ করলাম, তো সেটা কিন্তু মানের কোনো পরিবর্তন করবে না। তাই আমরা আমাদের টার্গেট হচ্ছে এই গ্যালভানোমিটারের রোধের মানটা কমাতে হবে। তো রোধ কমানোর জন্য আমরা সমান্তরাল সমবায় ব্যবহার করি, এবং আমরা জানি সমান্তরাল সমবায়ে তুল্য রোধের মান কমে যায়, এবং যে রোধটা সব থেকে ছোট তুল্য রোধের মানটা তার থেকেও ছোট হয়। তো সেজন্য আমরা একটা কাজ করব, আমরা এই গ্যালভানোমিটারের পাশ দিয়ে খুবই ক্ষুদ্র মানের একটা রোধ সমান্তরাল সমবায় যোগ করে দেব। আর আর এর মানটা খুবই ছোট। তো তখন কি হবে?
এটা আমাদের গ্যালভানোমিটার রোধের সঙ্গে সমান্তরালে হয়, পুরা সিস্টেমের তুল্য রোধের মানটা খুবই কম হবে, যেটা 2 এর সঙ্গে যোগ করলে আমাদের তুল্য রোধের মানের পরিবর্তন হবে না, তখন আমাদের এই কারেন্টের মানেরও কোনো পরিবর্তন হবে না। তাহলে এই যে আমরা একটা মেকানিজম করলাম, যে এই যে পুরা সিস্টেমটা গ্যালভানোমিটার প্লাস তার সাথে একটা সমান্তরালে তুল্য রোধ, খুবই ছোট মানের একটা রোধ সমান্তরাল সমবায় যোগ করলাম, এই পুরো সিস্টেমটাকে বলা হচ্ছে অ্যামিটার। এটার নাম অ্যামিটার। তাহলে আমরা বলতে পারবো যে অ্যামিটার একটা বর্তনীতে শ্রেণী সমবায়ে যুক্ত থাকে এবং অ্যামিটারের ভিতরে একটা সমান্তরাল কানেকশন থাকে। তাহলে আমরা এখন এটাকে যদি আমি একটু আরেকবার লিখি, যে আমাদের এখানে 4 ভোল্ট ব্যাটারি, এখানে 2 ওহম কারেন্ট রোধ, আর এখানে আমাদের এই যে অ্যামিটার, প্লাস মাইনাস 4 ভোল্ট, আর এখানে কারেন্ট শো করবে 2 অ্যাম্পিয়ার। আমাদের এই অ্যামিটারের পার্ট তখন কি হবে, 2 অ্যাম্পিয়ারই হবে। তাহলে আমরা বলতে পারবো যে অ্যামিটারকে একটা বর্তনীতে শ্রেণীতে সংযোগ করা হয় এবং অ্যামিটারের মধ্যে একটা সমান্তরাল কানেকশন থাকে, যেটা গ্যালভানোমিটারের সাথে সমান্তরাল, যেটা কি করে গ্যালভানোমিটারের রোধটাকে কমিয়ে দেয়। তাহলে আদর্শ অ্যামিটারের রোধের মান 0, মাথায় রাখবা, আদর্শ অ্যামিটারের রোধের মান 0 এবং অ্যামিটারকে বর্তনীতে শ্রেণীর সমবায়ে সংযোগ করা হয়। তো এটা গেল আমাদের অ্যামিটারের মেকানিজম। তাহলে মাথায় রাখবা, অ্যামিটার বর্তনীতে শ্রেণীতে সংযোগ করা হয় এবং আদর্শ অ্যামিটারের রোধের মান 0। এখন আসি আমাদের ভোল্টমিটার, মানে গ্যালভানোমিটার থেকে কেমনে ভোল্টমিটার তৈরি করা হয়। এই যে সার্কিটটা আমি এখানে আঁকছি, এই সার্কিটে মনে করো আমি দেখতে চাচ্ছি আমাদের এই 10 ওহম এটা কতটুকু ভোল্টেজ খায়। আমরা আগের ক্লাসে ভোল্টেজ ডিভাইডার ল পড়ে আসছি, তো সেই হিসাবে আমি যদি এটা বের করতে চাই, আমরা জানি যে ভি বাই আর এস ইন্টু R10, এটা আমার এই আগের ক্লাসে দেখবা, এটা নিয়ে বিস্তারিত আলোচনা করা আছে, ভোল্টেজ ডিভাইডার ল। তাহলে V10, তাহলে এখানে আমাদের ভি হলো ব্যাটারি ভোল্টেজ 6, আর এস মানে সিরিজে কত 20 আর 10 30, আর R10 কত 10। ওকে, আচ্ছা, তাহলে এখন যদি আমি কাটাকাটি করি, 3 10 30, 3 2 6, 2 ভোল্ট। তাহলে এই যে 10 ওহম এটা 2 ভোল্ট খাইতেছে। এই 2 ভোল্টটা আমি এখন যন্ত্র দিয়ে মাপবো, মেপে দেখবো যে 2 ভোল্ট হয় কিনা। তো এই ভোল্টেজ মাপার জন্য কি ব্যবহার করা হয়, ভোল্টমিটার। কিন্তু আমার কাছে ভোল্টমিটার নাই, আমার কাছে কি আছে, গ্যালভানোমিটার। এই গ্যালভানোমিটার দিয়েই আমি ভোল্টমিটার বানাবো এবং আমি এই ভোল্টেজটা মাপবো। আচ্ছা, আমরা জানি প্রবাহ মাপার জন্য আমরা কি করছিলাম, এই গ্যালভানোমিটারকে শ্রেণীতে যুক্ত করছিলাম। কেন, কারণ শ্রেণীতে প্রবাহিত প্রবাহ একই রকম থাকে। তো আবার এই ভোল্টমিটার ভোল্টেজ মাপার জন্য গ্যালভানোমিটারকে আমরা একটা বর্তনীতে সমান্তরাল সমবায়ে দেবো। কেন, কারণ সমান্তরাল সমবায়ে কমন বিন্দুতে ভোল্টেজ সমান থাকে। তাহলে এই 2 ভোল্ট মাপার জন্য আমি মনে করো যে আমাদের এই যে 10 ওহম যেটা আছে, এখানে একটা আমি আমার যে গ্যালভানোমিটার আছে এটা যোগ করে দিলাম, এই যে আমাদের গ্যালভানোমিটার। আচ্ছা, তো গ্যালভানোমিটার যুক্ত করার কারণে যেটা হবে, আগেই বলছিলাম যে গ্যালভানোমিটার একটা তারের কয়েল। তো গ্যালভানোমিটারের রোধ আমার বর্তনী রোধ সমান্তরালে হয়ে গেল। এখন তো সমান্তরাল সমবায়ে তুল্য রোধের মান কমে যাবে। তাহলে আগে ছিল 30 ওহম, যখনই তুল্য রোধের মান কমে যাবে তখন এই প্রবাহ এবং বিভব পার্থক্যের পরিবর্তন হয়ে যাবে। আগে যখন 2 ভোল্ট পাইছিলাম, এখন কিন্তু আর 2 ভোল্ট থাকবে না, কারণ এখানে তুল্য রোধের মান পরিবর্তন হয়ে গেছে। তো আমি যন্ত্র দিয়ে সঠিকটা মাপবো, তাহলে এখানে যদি ভুল দেখায় তো আমার লাভ কি হলো, যন্ত্র ব্যবহার করে, যেটা আমাদের কাম্য না। তাই এখানে আমাদের এমন কিছু করতে হবে যাতে আমাদের এই বর্তনীর তুল্য রোধের মানের কোনো পরিবর্তন না হয়। আমরা জানি একটা বর্তনীতে যে রাস্তায় কারেন্ট যায় না সেই রাস্তার তুল্য রোধটা কাউন্ট করা হয় না, রোধটা কাউন্ট করা হয় না। তো আমার যদি এই গ্যালভানোমিটারের এই রাস্তা যদি কোনো কারেন্ট না যাইতো, তাহলে আমি এই গ্যালভানোমিটার রোধটাকে আমরা তুল্য রোধের মধ্যে হিসাবে আনতাম না। তাই আমরা এখানে এমন একটা কাজ করব যাতে আমাদের কারেন্টটা এই রাস্তা দিয়ে না যায়। তো কারেন্ট যাবে না কখন, যদি কারেন্ট দেখে রাস্তায় বিশাল বাধা, তাহলে কারেন্ট যাবে না। তাই আমরা একটা কাজ করব, আমাদের এই গ্যালভানোমিটারের সামনে একটা বিশাল বড় মানের রোধ যোগ করে দেব, বিশাল বড় মানের রোধ। তো এই রোধটার কারণে এই রাস্তায় আর কোনো কারেন্ট যাবে না। তাহলে তখন কারেন্ট না গেলে রোধটা কাউন্ট হবে না, তুল্য রোধের মান সেম থাকবে এবং ভোল্টেজটা 2 ভোল্টে শো করবে। তাহলে এই যে একটা সিস্টেম আমরা তৈরি করলাম,
এটা কি বলা হচ্ছে? ভোল্টমিটার। তাহলে এই সিস্টেমটার নাম কি? এটাকে বলা হচ্ছে ভোল্টমিটার। এটা হলো ভোল্টমিটার, ভোল্টমিটার। তাহলে আমরা এই সার্কিটটা আরেকটা সার্কিট আঁকি। তাহলে আমাদের এই যে এখানে 6 ভোল্ট থাকলো, 10 ওহম, 20 ওহম, প্লাস মাইনাস 6 ভোল্ট। এই যে এটাকে আমরা বলতেছি ভি, মানে ভোল্টমিটার। তাহলে একটা ভোল্টমিটারকে বর্তনীতে সমান্তরালে সংযোগ করতে হয়, কিন্তু ভোল্টমিটারের ভিতরে সামনে একটা গ্যালভানোমিটারের সামনে একটা কি একটা রোধ থাকে, বিশাল বড় মানের রোধ, যেটা শ্রেণীতে সংযোগ করা আছে। তাহলে আমাদের আদর্শ ভোল্টমিটারের রোধের মান কিন্তু অসীম, কারণ এখানে বিশাল বড় মানের রোধ, যা অসীম হওয়ার কারণে ওই রাস্তায় কোনো কারেন্ট যেতে পারে না। এবং ভোল্টমিটারকে বর্তনীতে সমান্তরাল সমবায়ে সংযোগ করতে হয়। তাহলে আমরা এভাবেই গ্যালভানোমিটার থেকে অ্যামিটার এবং অ্যামিটার থেকে ভোল্টমিটার আমরা তৈরি করতে পারবো। এখন আমরা এই দুটো সার্কিট থেকে কিভাবে অ্যামিটার এবং ভোল্টমিটারের পার্ট বের করা হয় সেটা দেখব। প্রথম সার্কিটে এখানে একটা অ্যামিটার এবং এখানে একটা ভোল্টমিটার আছে। প্রশ্ন করা হয়েছে যে এই বর্তনীতে অ্যামিটার এবং ভোল্টমিটারের পার্ট নির্ণয় করো। মানে এখানে অ্যামিটার সংযোগ করলে অ্যামিটারের মানটা কত হবে, আর ভোল্টমিটার সংযোগ করলে ভোল্টমিটারের মানটা কত হবে। তো এই রাস্তায় যে কারেন্ট যাবে সেটাই অ্যামিটারের পার্ট, আর 4 ওহম যে ভোল্টেজ খাবে সেটাই আমাদের ভোল্টমিটারের পার্ট। তো এই ধরনের প্রবলেমগুলো সমাধান করার আগে আমাদের দেখতে হবে যে অ্যামিটারের সংযোগ আর ভোল্টমিটারের সংযোগ ঠিক আছে কিনা। আমরা জানি যে অ্যামিটারকে বর্তনীতে শ্রেণীতে এবং ভোল্টমিটারকে একটা বর্তনীতে সমান্তরাল সমবায়ে সংযোগ করতে হয়। তো এখানে অ্যামিটার শ্রেণীতে আছে আর এখানে ভোল্টমিটার সমান্তরালে আছে, তার মানে এখানে সংযোগ ঠিক আছে। তো এখন আমরা দেখব যে 4 ওহমের মধ্য দিয়ে কত কারেন্ট যায়। তো এই 4 ওহমের মধ্যে দিয়ে যে কারেন্টটা যাবে সেটাই আমাদের অ্যামিটারে পাঠ হবে। তো আমরা এখন এই বর্তনীর এখান থেকে কতটুকু কারেন্ট বের হয় সেটাই 4 ওহমের মধ্য দিয়ে যাবে। তো আমরা এই বর্তনীর কারেন্ট বের করব। আমরা জানি যে I সমান E বাই আর প্লাস আর বা ভি বাই আর। তো এখানে ভি হলো 20 আর আর হলো আমাদের পুরো বর্তনীর তুল্য রোধ। আচ্ছা, তাহলে এই দুটো কিসে আছে? সমান্তরালে আছে। আমরা জানি দুইটা রোধ সমান্তরালে থাকলে উপরে হয় রোধ দ্বয়ের গুণফল, নিচে হয় রোধ দ্বয়ের যোগফল। তার রোধ দ্বয়ের গুণফল 318 আর যোগফল 9, তাহলে 2 ওহম। তাহলে এই দুটো মিলে কত হবে? 2 ওহম। এই 2 এর সঙ্গে 4 কিসে আছে? শ্রেণীতে আছে। 4 আর 2 এ 6, 6 আর এই 4 শ্রেণীতে, তা 6 4 10। তাহলে আমাদের তুল্য রোধের মান 10। তো আমার এই তুল্য রোধ নির্ণয় সংক্রান্ত ভিডিও আগের ক্লাসে আছে, তোমরা দেখে নিতে পারো। তাহলে এটা কাটাকাটি করলে এটা হবে 2 অ্যাম্পিয়ার। তাহলে আমাদের এখানে অ্যামিটারের পার্ট কত? অ্যামিটারের পার্ট 2 অ্যাম্পিয়ার। আচ্ছা, এখন বলছে ভোল্টমিটারের পার্ট কত। তাহলে 4 ওহমের মধ্যে এরা কতটুকু ভোল্টেজ খাবে সেটাই আমাদের ভোল্টমিটারের পার্ট। তো এই 2 অ্যাম্পিয়ার কারেন্টটা এখানে এসে ভাগ হবে, ভাগ হয়ে আবার এখানে আগের কারেন্টটা ফেরত আসবে। তাহলে এখানে কিন্তু 2 অ্যাম্পিয়ার কারেন্টই যাবে। এই 2 অ্যাম্পিয়ার কারেন্ট যখন 4 এর মধ্য দিয়ে যাবে, আমরা জানি যে রোধ আর প্রবাহ গুণ করলে ভি সমান আই আর, ভি সমান আই আর, আই আর হলো 4, 8 ভোল্ট। তাহলে এটা কয় ভোল্ট খাবে? 8 ভোল্ট। তাহলে ভোল্টমিটারের পার্ট 8 ভোল্ট। ওকে, খুবই সহজ ছিল অঙ্কটা। এখন আমরা এই সার্কিটে দেখব যে ভোল্টমিটার আর অ্যামিটার যদি ভুলভাবে সংযোগ থাকে তখন কি ঘটনা ঘটবে। মনে করো এরকম একটা সার্কিট পরীক্ষায় দিয়ে বললো যে এখানে অ্যামিটার এবং ভোল্টমিটারের পার্ট নির্ণয় করো। আমরা প্রথমে চেক করব যে দেখি অ্যামিটার এবং ভোল্টমিটারের সংযোগ ঠিক আছে কিনা। তো আমরা জানি অ্যামিটারকে শ্রেণীতে সংযোগ করতে হয়, কিন্তু এখানে আসে কি সমান্তরালে, তার মানে ভুল। আবার ভোল্টমিটারকে সমান্তরালে সংযোগ করতে হয়, কিন্তু এখানে কিসে আছে? শ্রেণীতে, তার মানে এটাও ভুল। তাহলে এই সার্কিট কিন্তু তুমি ভুল না বুঝতে পারলেও সার্কিট কিন্তু ভুল ধরে ফেলবে। কেমনে? দেখো, যখন এই কারেন্টটা এখান থেকে বের হবে, এই কারেন্ট যখন এখানে আসবে, এখানে আসার পরে এদিকে রাস্তা, উপরে একটা রাস্তা। আচ্ছা, কারেন্ট যদি বাধা পায় সে কি সেখানে কি যাবে? যদি ফাঁকা রাস্তা পায় সবগুলো কারেন্ট সেদিকে যাবে। আমরা কিন্তু বলছিলাম যে আমাদের আদর্শ অ্যামিটারের রোধের মান কত? 0। তো যেহেতু আদর্শ অ্যামিটার রোধের মান 0, তাই
এখানে যদি একটু বাধা আছে, এখানে কারেন্ট যাবেই না, সম্পূর্ণ কারেন্ট আমাদের এই রাস্তা দিয়ে যাবে। দেখো তাহলে 4 ওহম কিন্তু কাজে লাগতেছে না, যে রাস্তায় কারেন্ট যায় না ওই রাস্তার রোধ কিন্তু কাজে লাগে না। তাহলে অ্যামিটার কিন্তু দেখো 4 ওহমকে যদি বাদ দাও, এটা কিন্তু সংযোগটা শ্রেণীতে হয়ে গেল। আবার দেখো যখন এখানে কারেন্ট আসবে, তখন আমরা বুঝলাম আদর্শ ভোল্টমিটারে রোধের মান অসীম, মানে বিশাল বাধা, এ রাস্তায় কোনো কারেন্টই ঢুকবে না। আর কারেন্ট যদি না ঢোকে রোধটাও কাউন্ট হবে না, তাহলে পুরো কারেন্টটা আমাদের এই রাস্তা দিয়ে যাবে। তাহলে এই ভোল্টমিটারের যে পার্টটা, এটা আসলে কার পার্ট? এই 3 ওহমের সঙ্গে সমান্তরালে আছে। 3 ওহম কতটুকু ভোল্টেজ খাবে তার পার্ট। তাহলে এখন আমরা আমাদের সার্কিটটা সলভ করব। তাহলে এই যে অ্যামিটারের পার্ট কি হবে? এই রাস্তা দিয়ে যে কারেন্টটা বের হবে সেটা অ্যামিটারের পার্ট। তো আমরা কারেন্ট বের করবো, তার আগে তুল্য রোধ হিসাব করতে হবে। এখন তুল্য রোধ হিসাব করার সময় এই 4 আর 6 কে ধরা যাবে না। কেন ধরা যাবে না? কারণ ওই রাস্তায় কারেন্ট যাচ্ছে না। তাহলে তুল্য রোধ কত হবে? এই 3 আর 4। এখন দেখো তো 3 আর 4 কিসে আছে? 3 আছে আর 4 আছে শ্রেণীতে আছে। 4 আর 3 কত? 7। 7 যদি হয় আমাদের তুল্য রোধের মান আর এস, যেহেতু সিরিজ, তাহলে হবে 7। আর আই সমান ভি বাই আর। ভি হলো 20 আর আর হলো 7 তুল্য রোধ। তাহলে যে ভি বাই আর, এই 20 বাই 7, এটা আমাদের অ্যামিটারের পার্ট। তাহলে অ্যামিটারের পার্ট কত? 20 বাই 7 অ্যাম্পিয়ার। ওকে, ওই কারেন্টটা কিন্তু এখানে আসবে, এদিকে যাবে না, 3 এর মধ্যে দিয়ে যাবে। তো এই ভোল্টমিটারের পার্টটা আসলে 3 ওহম কতটুকু ভোল্টেজ খাবে তার পার্ট, কারণ এই ভোল্টমিটারটা 3 এর সঙ্গে সমান্তরাল আছে। আমরা জানি এই রোধ আর প্রবাহ গুণ করলে কি হয়? ভোল্টেজ পাওয়া যায়। তাহলে 3 ওহমের মধ্য দিয়ে প্রবাহিত ভোল্টেজ 3 ওহম যতটুকু ভোল্টেজ খাবে সেটাই আমাদের ভোল্টমিটারের পার্ট। তাহলে ভোল্টমিটারের পার্ট আমরা বের করব ভি সমান আই আর দিয়ে। তাহলে আই কত? 20 ভাগ 7 আর কত? 3। এটাই আমাদের ভোল্টমিটারের পার্ট। তাই পরীক্ষাতে যদি তোমাদের এই ধরনের প্রশ্ন আসে, তোমরা একটু চেক করে দেখবা যে আসলে এই শ্রেণী সমবায় মানে অ্যামিটারের কানেকশন আর ভোল্টমিটারের কানেকশন ঠিক আছে কিনা। তাহলে এইভাবেই আমরা একটা গ্যালভানোমিটার থেকে অ্যামিটার ভোল্টমিটার বানাতে পারবো, এবং এগুলো দিয়ে আমরা একটা সার্কিটের বিভিন্ন অ্যাম্পিয়ার অ্যামিটার কি বলে প্রবাহ মাত্রা এবং বিভব পার্থক্য নির্ণয় করতে পারবো। ধন্যবাদ সবাইকে।